ঈদের তৃতীয় দিনেও রাজধানীতে চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কার্যক্রম। এই নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আজকে ঈদের তৃতীয় দিন এবং কালকেও কিছু কোরবানি হয়েছে, এই পর্যন্ত শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে কিনা ঢাকা সিটিতে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, গতকালকে আমরা আসলে রাজধানীতে যে চিত্র দেখেছি আজকে কিন্তু আসলে একেবারেই ভিন্ন। আমরা গতকাল এই তেজগাঁ এলাকা থেকে সংবাদ সংগ্রহ করেছি, সম্প্রচার করেছি যে তখনও গতকালকেও এখানে বর্জ্য পড়েছিল, তবে আজকের চিত্রটা আসলে একেবারেই ভিন্ন দেখছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজকে সকাল থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে যে আপনি জানেন যে বৃষ্টি হয়নি, কিন্তু আপনি রাস্তাটা দেখলে বুঝতে পারবেন যে হচ্ছে রাস্তা একদম ভেজা। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনবরত দুটি গাড়ি দিয়ে এখানে পানি দেওয়া হয়েছে। পানি দিয়ে এখানকার যে ময়লা আবর্জনাগুলো ছিল, এখানকার পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন সেই পরিচ্ছন্নতা কর্মীরা একদিক থেকে পানি দিয়ে যাচ্ছেন, অন্যদিকে তারা এই যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো আসলে পরিষ্কার করে যাচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে তারা তাদের যে নির্ধারিত যে সময় দিয়েছিলেন সেই সময়ের মধ্যে তারা বর্জ্য অপসারণ করেছেন। কিছু কিছু জায়গায় আসলে বর্জ্য ছিল, রাস্তার পাশে জড়ো করে রাখা হয়েছিল, সেগুলোও তারা গতকালকের মধ্যেই সেই বর্জ্যগুলো আমিনবাজার যে ল্যান্ডফিল্ড আছে সেই ল্যান্ডফিল্ডে নিয়ে গেছে। তবে আজকেও কিন্তু আমরা আসলে সিটি কর্পোরেশন যে কথা বলছে সেই কথার সাথে আমরা আসলে মিল পাচ্ছি, কারণ আমরা আজকে রাস্তার পাশে গতকালকেও যে জায়গাগুলোতে বর্জ্য স্তূপ করে রাখা হয়েছিল সেই বর্জ্যগুলো আসলে আমরা স্তূপ করা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে আজকে একদম সকাল থেকে পরিচ্ছন্নতা কর্মীরা তারা নিরলস পরিশ্রম করে এই নগরীর যে জায়গাগুলোতে ময়লা আবর্জনা ছিল সেই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে ফেলার তারা চেষ্টা করে যাচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিশেষ করে যে এলাকাগুলোতে হাট বসেছিল এবং যে এলাকাগুলোতে সবচাইতে বেশি কোরবানি দেওয়া হয়েছে সেই এলাকাগুলোতে এইভাবে পানি ছিটিয়ে সেই সড়কগুলো পরিষ্কার করা হবে এবং একই সাথে ব্লিচিং পাউডার দিয়ে জীবাণু নাশকের যে কাজটি সেই কাজটি আসলে করা হবে। তো আমরা সিটি কর্পোরেশনের সকাল থেকেই দেখতে পাচ্ছি যে তারা তাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো করে যাচ্ছে, পরিচ্ছন্নতা কর্মীরাও কাজ করে যাচ্ছে এবং তারা আশা করছে যে আজকের মধ্যে এই যে পানি দিয়ে এলাকাগুলো যে পরিষ্কার করে ফেলার যে কাজটি সেই এলাকা পরিষ্কার করে ফেলার কাজটি আসলে করতে পারবেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আরেকটি বিষয় আসলে বলা হয়েছে, বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, যে তাদের আমিনবাজার যে ল্যান্ডফিল্ড সেই আমিনবাজার ল্যান্ডফিল্ডে ট্রাকগুলো আনলোড করতে আসলে কিছুটা সময় লেগেছে। তার কারণ হচ্ছে যে সেই জায়গাটি অনেক আগেই পরিত্যক্ত হয়ে গেছে ওই ল্যান্ডফিল্ডটি, যে কারণে সেখানে ময়লা ফেলাটা এক ধরনের চ্যালেঞ্জ। সে কারণে ট্রাকগুলো বাইরে থেকে এসে বর্জ্য নিয়ে যাওয়াটা একটু সময় সাপেক্ষ হবার কারণে তাদের কিছুটা আসলে বেগ পেতে হয়েছে। তো সব মিলিয়ে যেটা বলা যায় যে সকাল থেকে আমরা দেখছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা কর্মীরা তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছেন। তো আমার কাছে তেজগাঁ থেকে এটি ছিল এখনকার সবশেষ। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।